আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়্যুল হাবিবুল কারীম। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন সকলকে জানাই ধন্যবাদ, মুবারকবাদ। আমরা মুহাররমুল হারাম মাসে, আমাদের সম্মানিত মাস, এই মাসের 10 মুহররম পবিত্র আশুরা। আশুরার মধ্যে সর্ব গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে আহলে বায়াত। আমরা আহলে বায়াতের মহব্বতে 10 মুহররম 9 মুহররম সিয়াম সাধনা করব এবং তাদের রুহের বকশিশ করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের মধ্যে ইরশাদ করেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন চান আহলে বায়াত থেকে সমস্ত অপবিত্রতাকে দূরীভূত করে ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, তাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করতে, যেন তাদের মধ্যে কোনো নেফাকি, কোনো ধরনের রিজস, কোনো ধরনের অপবিত্রতা স্পর্শ করতে না পারে। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি বাইতে উম্মে সালমা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ছিলেন, রাসূল ইসলামের বিবি উম্মে সালমার ঘরে ছিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে, ও হাসানান ওয়া হুসাইনান, এবং হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে, ফাজাল্লাহুমা বিকিসাইন, তাদেরকে একটি চাদরের মুড়িয়ে নিলেন, চাদরের ভিতরে প্রবেশ করালেন। ওয়া আলিয়ুন খালফা যহরিহি ফাজাল্লালাহু বিকিসাইন, এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরবর্তীতে আসলেন, উনাকেও এই চাদরের ভিতরে ঢুকালেন। সুম্মা কালা, এবং বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি ফাআযহিব আনহুমুর রিজসা ওয়া তাহহিরহুম তাতহীরা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা হাউলাই আহলু বাইতি, আয় আল্লাহ, এরাই হলো আমার আহলে বাইত, ফাআযহিব আনহুমুর রিজসা, আপনি তাদের থেকে সমস্ত রিজসকে, সমস্ত অপবিত্রকে দূর করে দেন, ওয়া তাহহিরহুম তাতহীরা, এবং তাদেরকে পরিপূর্ণভাবে পবিত্র করে দেন। এই আয়াত যখন নাজিল হলো, এই 4 জনকে চাদরের ভিতরে প্রবেশ করে বললেন, এরা আমার আহলে বায়াত। সুতরাং তারা হলো আহলে বায়াত, তারা হলো আহলে বায়াত খাস। আহলে বায়াত আরো আছেন নবী পরিবারের মধ্যে, আর সেদিকে যাব না। এই আহলে বায়াত অপর হাদিসে আহলে বায়াতের পরিচয় এসেছে, এই 5 জনের কথাই এসেছে। সুতরাং আমরা সেদিকে যাব না। আমরা শুধু আহলে বায়াত কারা, আহলে বায়াতে খাস, পাক পাঞ্জাতন কাদেরকে বলা হয়, যেটা আমাদের দেশে পাক পাঞ্জাতন নামে পরিচিত, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং হাসান এবং হুসাইন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতিমাতুজ জাহরা, এই 5 জনকে পাক পাঞ্জাতন বলা হয়। পাক মানে পবিত্র, ফঞ্জ মানে পাঁচ, তন মানে তনু, কারণ পাক পাঞ্জাতন মানে 5 জন পবিত্র দেহধারী মানুষ, পবিত্র মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের শানে নাজিল করেছেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পবিত্র করেছেন, অন্তর ভিতর বাহির সব তাদেরকে পবিত্র করেছেন, সমস্ত নাজাসাত তাদের দিকে দূর করে দিয়েছেন। এই আহলে বায়াতের মর্যাদা কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব মণ্ডলী, ইন কাদ তারাকতু ফীকুম, আমি তোমাদের নিকট একটা জিনিস রেখে যাচ্ছি, মা ইন আখাযতুম বিহি লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতরাত আহলে বাইতি, তোমরা যদি এই জিনিসগুলাকে আঁকড়ে ধরো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। 1 নম্বর হলো কিতাবুল্লাহ, আল্লাহর কোরআনুল কারীম। 2 নম্বর আহলে ইতরাত আহলে বাইতি, আহলে বাইত এবং কোরআনকে যতক্ষণ তোমরা ধারণ করবে, ধরবে, গ্রহণ করবে, আদর্শ বানাবে, জীবন পরিচালনার মাধ্যম বানাবে, ততক্ষণ তোমরা পথভ্রষ্ট হবে না, যতক্ষণ তোমরা এটাকে গ্রহণ করবে। অপর আরেকটি হাদিস এসেছে, ওই হাদিসের মধ্যে বলা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আহলে বায়াত হচ্ছে কাসাফিনাতি নূহ, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই নৌকার মতো। যারা নূহ আলাইহিস সালামের নৌকার মধ্যে উঠেছিল, সেই দিন প্লাবন থেকে বেঁচে গিয়েছিল, ঠিক যারা আহলে বায়াতের নৌকার মধ্যে উঠবে তারাও বেঁচে যাবে। এবং যে ব্যক্তি আহলে বায়াতের বিরোধিতা করবে, হাদিসে এসেছে, সে ধ্বংস হয়ে যাবে, হালাকান অথবা গারাকা, সে নিমজ্জিত হয়ে যাবে। আসুন আমরা আহলে বায়াতকে মহব্বত করি, তাদের পক্ষে থাকি, তাদের সম্মান আলোচনা করি, যেভাবে কোরআন সুন্নাহ আলোচিত হয়েছে, এবং যেভাবে যে বৈধ পন্থায়, ইসলামী শরীয়তে যে সমস্ত বৈধ পন্থা দিয়েছে আমাদেরকে আহলে বায়াতের মর্যাদা দেওয়ার জন্য, সেভাবে আমরা দেই। মন গড়াভাবে আহলে বায়াতের মর্যাদা দেওয়ার থেকে আমরা বিরত থাকি, কারণ আহলে বায়াতকে মহব্বত করতে গিয়ে যদি আমরা সীমা অতিরিক্ত করে ফেলি,
তাহলে সেটাও কিন্তু আমাদের জন্য ভালো হবে না, আমাদের জন্য শুভনীয় হবে না, অশুভ পরিণতি বয়ে আনবে। আসুন আমরা আহলে বায়াতের মহব্বতকে আমাদের অন্তরে ধারণ করে জীবনে বাস্তবায়ন করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।